রমজানের শেষ দশকের 10টি গোল্ডেন আইডিয়া। রমজানের শেষ দশকের প্রতিটি রাত আমাদের জন্য রহমতের এক বিশাল সুযোগ। যদি আপনার কোনো আমল লাইলাতুল কদরের সাথে মিলে যায়, তবে তার সওয়াব হবে ৮৩ বছর ৪ মাসের ইবাদতের সমান, ইনশাআল্লাহ। ১. প্রতি রাতে অন্তত ৩ বার সূরা ইখলাস পাঠ করা। যদি কদরের রাতে এটি মিলে যায়, তবে আপনি টানা ৮৪ বছর প্রতিদিন পূর্ণ কোরআন খতমের সওয়াব পেতে পারেন। পড়বেন এভাবে: কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস হল কোরআনের ১/৩ সহিহ মুসলিম। ২. প্রতি রাতে ১০০ আয়াত দিয়ে অন্তত ২ রাকাত তাহাজ্জুদ আদায় করা। যদি এই আমলটি কদরের রাতে হয়, তবে আপনি টানা ৮৪ বছর আল্লাহর অনুগত ইবাদতকারী হিসেবে গণ্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ১০০ আয়াত দিয়ে সালাত আদায় করবে, সে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে। সুনানে আবু দাউদ। ৩. সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করা। কদরের রাতে এটি পাঠ করলে আপনার আমলনামায় দীর্ঘ ৩০,০০০ রাতের ইবাদতের সওয়াব লেখা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়বে, তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী। ৪. প্রতিদিন সামান্য কিছু হলেও দান করা। যদি আপনার এই দান কদরের রাতে মিলে যায়, তবে আল্লাহর কাছে তা ৮৪ বছর প্রতিদিন দান করার সমান মর্যাদা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে সামান্য দান করে, আল্লাহ সেটি দাতার জন্য পাহাড়ের মতো বড় করে দেন। সহিহ বুখারী। ৫. প্রতিদিন ১০০ বার তাওহীদের জিকির করা। পড়বেন এভাবে: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কদরের রাতে এটি পড়ার উসিলায় আপনি অসংখ্য সওয়াব পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি ১০০ বার পড়বে, সে ১০টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। সহিহ বুখারী। ৬. সকল মুমিন নরনারীর জন্য ক্ষমা প্রার্থনা করা। দোয়া: আল্লাহুম্মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ: হে আল্লাহ, সব মুমিন পুরুষ ও নারীদের ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুমিন নরনারীর জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে প্রত্যেক মুমিনের বিনিময়ে একটি করে নেকি দেবেন। তাবারানী। প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করা। পড়বেন এভাবে: সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ১০০ বার সুবহানাল্লাহ পড়ো, এতে ১০০০ নেকি লেখা হয়। সহিহ মুসলিম। ৮. প্রতিদিন ১০০ বার এই তাসবিহটি পাঠ করা। পড়বেন এভাবে: সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। কদরের রাতে এটি পড়লে জান্নাতে আপনার জন্য অসংখ্য খেজুর গাছ রোপণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি বলবে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি। ৯. প্রতিদিন ১০০ বার দরুদ শরীফ পাঠ করা। পড়বেন এভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম। ১০. অন্যকে কল্যাণের পথে আহ্বান করা। এই বার্তাটি আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। সহিহ মুসলিম। আমিন। হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন। আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমাদের আমলগুলো কবুল করুন। আমিন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা আমাদের ভিডিও দেখেন, কিন্তু অনেকেই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তাই অনুরোধ রইল,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের দাওয়াত ছড়াতে আমাদের সহযোগিতা করুন। জাযাকাল্লাহু খাইরান।